जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका कोई सान नहीं, जिसका कोई सान नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का ख़द है ना किनारा है। मुस्तफा की अज़मत का ख़द है ना किनारा है। जोर पर है तूफ़ान भी जगमगाए तिनैया भी। जोर पर है तूफ़ान भी, जोर पर है तूफ़ान भी, जोर पर है तूफ़ान भी। जोर पर है तूफ़ान भी जगमगाती नैया भी। आप जब करम कर दे तो सामने किनारा है। सुभान अल्लाह। आप जब करम कर दे तो सामने किनारा है। शायर বলছে মাথার উপরে অসংখ্য মুসিবতের তুফান, আমার জীবন ও পরিবার নৌকাও নড়ে বড়ে করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়া যদি এক নজর হয়ে যায় তাহলে সমস্ত মুসিবতও যাবে, আমিও আমার পরিবারও বেঁচে যাবে। এত নাম জোরে সুবহানাল্লাহ নামাজ না সুবহানাল্লাহ। এখন তো বুঝাই দিই, এখন হবে না সুবহানাল্লাহ। जोर पड़ेगे तू डगमगाती नैया भी। जोर पड़ेगी तूफान भी डगमगाती नैया भी। आप जब करम कर दे या रसूल अल्लाह, आप जब करम कर दे तो सामने किनारा है। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का ख़द है ना किनारा है। इस उम्मीद पर मैं भी आ खड़ा हूँ चौखट पर। ইয়া রাসূলুল্লাহ, এই আশা নিয়ে দরজায় এসেছি, এই আশা নিয়ে দরজায়, আপনার দুয়ারের দরজায় আপনি আশা নিয়ে এসে দরজায় ঠুকে লাগাচ্ছি, সালাম লাগাচ্ছি, দরুদ লাগাচ্ছি যে আপনি একবার না একবার জিজ্ঞেস করবেন দরজায় কে এসেছে, একটু দিয়ে দাও। इस उम्मीद लेकर मैं आ खड़ा हूँ चौखट पर। इस उम्मीद लेकर मैं, इस उम्मीद लेकर मैं आ खड़ा हूँ चौखट पर। वो कभी तो पूछेंगे कौन गम का मारा है। वो कभी तो पूछेंगे कौन गम का मारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है।
মুজিবের দ্বিতীয় নাই, সানি নাই, মেসাল নাই, উদাহরণ নাই, এই বলতে আর নবী। আমার নবীর আজমত না খত আছে, না সীমানা আছে, না কোনো ঠিকানা আছে। जिसका कोई शान नहीं वो नबी हमारा है, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का खदना किनारा है, मुस्तफा की अजमत का खदना किनारा है। दरबारी होना दरबारी। আজকে আমরা সরকার হুজুর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির রূসে পাকে এসেছি, ঠিক না? কলিওয়াল রোজ গরম বেদাত না, না দরবারি হ না, মাজার দেন বেদাত না, না নাকি ইবাদত? কলিওয়াল কারামত বরণ গরম বেদাত না, না নাকি ইবাদত? ওলিওয়াল আল্লাহর ওলি হন বেদাত না, নাকি ইবাদত? ওলিদের জিয়ারত করা বেদাত না ইবাদত? ওলিরা রওজায় মরে গেছে না জীবিত আছে? দরবারি ওসমান ইনশাআল্লাহ। মুখমুখ হলি তো পর্যন্ত বিশ্বাস মারবে। এই দারিসুল ফাদিলিন না দলিল প্রমাণ নদিলেও হবে না, বিশ্বাস করি, বিশ্বাস করি। কিন্তু তারা তো ওয়াজা না দিবে, দিওরটা আছে স্কুল কলেজে যেতে ফেসবুক চালাই দেয়, খানক বিধি শোনা লাগাই দেয়, একদিন ওয়াজা ওটা নাই নেই আছে আছে আছে, এটারা শোনা লাগাইতে লাগাইতে ব্রেন বিগড়ি গিয়ে এটারা কোনো কথা বিশ্বাস করতে লাগে, কি লাগে? দলিল লাই, প্রমাণ লাই। কিন্তু ইতারে যেগুলো এই বন্ডামি শিখে ইগুলোর হইতে কিন্তু কোনো দলিল লাগে না। ওলিল্লাই আল্লাহ্লাই নবিল্লাই দলিল লাগে, কিন্তু ওই বন্ডল্লাই কোনো দলিল লাগে না লাগে। খেয়াল করেন কুরআনুল কারীমে হযরতে মরিয়ম আলাইহিস সালামের কারামত বয়ান করেছেন কে? আল্লাহ। মহিলা না পুরুষ? মহিলার ঘরেও আল্লাহর ওলি দেই, আল্লাহর রাসূল এবং নবীর মা দেই, নবীর বংশধর দেই, মরিয়ম নামে সূরা দি, মরিয়মের কারামত বয়ান করি কোনে? আল্লাহ। আল্লাহ যদি মহিলা ওলির কারামত কোরআন শরীফ বয়ান করি তারে ওই কোরআন শরীফ আর ইবাদত হিসেবে তেলাওয়াত করি পারি, তইলে আর কিলে আল্লাহর ওলির কারামত বয়ান করলি বেদাত হইতো। সুবহানাল্লাহ। বেদাত মানে বাজে ইবাদত, আঙ্গুলের কারামত বয়ান করি দাও আল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের কথা বিয়ার গুণে জানো? আসিফ বিন বরখিয়া, আসিফ বিন বিলকিসুর সিংহাসন সাবা শরৎ তুললে সিংহে বাইতুল মুকদ্দাস সগর বাইল বাতা মারিবের আগে, কি মারিবের আগে? সগল বাইল বাতা মারিবের আগে তুই নিয়াস বলে নিয়াস তুলি তো ভাইতা ন, কিন্তু 80 ফুট লম্বা 10 ফুট প্রস্থ এই লেখান্ড সিংহাসন সাবা শরৎ বাইতুল মুকদ্দাস লয়ে শিবু গোলির বেলায়তর পাওয়ারে। ও আল্লাহ তুইও তো আসিলা, ওই কুদরতি কোন হইলি ফায়াকুন হইতো, কিন্তু তুমি তো আর কুদরত ন দেহ। আসিফ বিন বরখিয়ার মারে সিংহাসনত বই আছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সূরা সাফা সাফওয়াতুত তাফাসির, সাফওয়াতুত তাফাসির মিদ্দি সূরা কাহাফের তাফসীর শুরু দি সাফওয়াতুত তাফাসির তাফসীর ওয়ালা লেখে পুরো কায়নাতের বাদশাহী আল্লাহ দুয়া মুসলিম নেতার দান ওয়াজিল উগ্র নাম হযরতে যুলকারনাইন আর উগ্র নাম হযরতে সুলাইমান। সুলাইমান আলাইহিস
শয়তানের কথাই উঠতো আর বসতো। সুবহানাল্লাহ। গর্তের পিঁপড়া সুলাইমানের সাথে কথা বলতো, সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ সুলাইমান আলাইহিস সালামের হুকুম মানত। এমনকি বাতাস পর্যন্ত, বাতাস কারো কন্ট্রোলে আছে না? বাতাস কন্ট্রোল করতে পারবে না। ওই আগুন লয় বাতাস দিয়ে নিকাই চায়, তুমি বেড়া যায় পারবে না। বাতাস কন্ট্রোল গরম সম্ভব নয়। কিন্তু বাতাস পর্যন্ত কন্ট্রোল করতে দিবার নাম হযরতে সুলাইমান। সুবহানাল্লাহ। ওই সুলাইমান আলাইহিস সালাম মসজিদে থাকার পরেও উনি ওনার ক্ষমতা দেখান নাই। কোরআনে পাকে বয়ান রয়েছে ওনার ওয়ালি আসিফ বিন বারখিয়ার ক্ষমতা আল্লাহ এবং নবী মিলে পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ এবং রাসূল এটা বুঝাতে চেয়েছেন আমি আল্লাহর কুদরত অনেক আলাদা, আমার প্যারা নবীর মুজিজা অনেক আলাদা। আমার প্যারা নবী উম্মতের ওয়ালি যারা, তাদের বেলায়েতের ক্ষমতা বনি ইসরাইলের নবীদের থেকে, রাসূলদের থেকে আলাদা। যে বনি ইসরাইলের রাসূল ও নবী সুলাইমানের উম্মত আসিফ বিন বারখিয়া, যিনি বিলকিসের সিংহাসন শোকের বাইলফাতা পলক মারার আগে নিয়ে এসেছেন। আল্লাহ কোরআনে পাকে কারামত বয়ান করেছে কিনা? আল্লাহর ওয়ালিদের কারামত ক্ষমতা পাওয়ার বয়ান করেছে কিনা? আল্লাহ যখন কারামত বয়ান করে কোরআনে পাকে, তখন আমরা সুন্নিরা বলি ওয়ালির কারামত বয়ান করা বেদাত নয়, ওয়ালির কারামত বয়ান করা আল্লাহ পাকের সুন্নাত। যে আল্লাহ নিজের পাওয়ারকে নবীর মাধ্যমে প্রকাশ করলে মুজিজা হয়েছে, ওলির মাধ্যমে প্রকাশ করলে কারামত হয়েছে। আল্লাহ যখন কোন নবীকে মুজিজা দেন তখনও সেটা আল্লাহর দলিল হয়, আর যখন কোন ওলিকে কারামত দেন তখন সেটাও আল্লাহর দলিল হয়ে যায়। এই জন্য উলামায়ে আহলে সুন্নাতের ফয়সালা হচ্ছে কারামাতুল আউলিয়ায়ে হক, ওলিদের কারামত হক। সুবহানাল্লাহ। ওলিদের কারামত হক। এটাকে যারা মানবে না তারা কোরআন মানে না। তাহলে পেয়ে গেলাম ওলিদের কারামত কোথায় আছে? কোরআনে আছে। সুতরাং কারামত বয়ান করা কি? ইবাদত। ইবাদত। মানুষ শুনে না মাতে কি ইবাদত। ওলিদের কারামত বয়ান করা কি? ইবাদত। এমন খুদুন দাজ্জাল বাড়িতে কাজ্জাব দাজ্জাল ফলে নাতি হলে ফেসবুক দেখে এটার আগে যায় ওদের কারামত গলি ব্যাগি মিশতা তাই না? গলিও মিশতা কারামতও মিশত। আগলে হাদিসের শেখদের কাছে যাবে কোনো কিছু জানতে হবে, শেখদের আলোচনা শুনবে, শেখদের কাছে যাবে। যারা তাওহীদ মানে তারা কোনো বলি মানবে না, যারা বলি মানে তারা জাহান্নামী, যারা বলি মানে তারা মুশরিক, যারা বলি মানে তারা জাহান্নামী, যারা বলি মানে তারা মুশরিক। দেখেন কথা পরিষ্কার এরকম, যারা বলি মানে তারা জাহান্নামী, যারা বলি মানে তারা মুশরিক, যারা বলির মাজারে জিয়ারত করতে যায় তারা মুশরিক, যারা বলির ওরসে যায় তারা মুশরিক, ওলির ওরসে মিলাদ মাহফিল করলে তারা মুশরিক। বন্ধুতল তোরা তো ব্যাগুন এই ওয়াজিন উনার এবং তোরা মুরব্বী হল ব্যাগুন তো মুশরিক হই গই, কারণ এই ফারাজ যে দুগুণ মুরব্বী হল আসিন
বেগুনে বলি মানতু ফির মানতু আওলাদ রাসূল মানতু বেগুনে বলি ওলর জিয়ারত করতু বলি ওলর মাজার যাইতু সে পাক করতু হইতু না হইতু মুরব্বিউন ভুল আছে না হক আছে দি দাদা ভুল না হক বেগুন হক আছে দি মুরব্বিউন বেগুন ঈমান পাক্কা আছে দি ঈমান মজবুত আছে দি কিল্লা আল্লাহর ওলি তুই মইয়ানো যারারে আল্লাহ মকবুল নিজের দিকে বানায় লয় ইতারা একমাত্র আল্লাহর ওলি হয় 1 লক্ষ হাদিস মুখস্থ করল তাফসীরুল কিতাব মুখস্থ করল ফিকহের কিতাব মুখস্থ করল কোটি কোটি সালাফি মসজিদ দিল আলে হাদিস মসজিদ দিল জীবনভর হাদিস 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 বলি বলি দুনিয়ার মানুষগুলো বিভ্রান্ত করল কোন সালাফি কোন আলে হাদিস কোন লামাযাবি আজ পর্যন্ত ওলি হতে পারে নাই ওলি হতে পারবেও না ঠিক না বেটি কেননা ওলি হতে গেলে আগে ওলি মানতে হবে ওলি হতে গেলে আমি বলি মানতে হবে খেয়াল করুন আমি যদি ইংলিশ শিখতে ছন্দয় তাহলে অনেক ইংলিশ শিক্ষকের হাসে যাই শিখা পারিব কোরআন শরীফ শিখতে গেলে ফাসারে মক্তবত ফাটা করিব ঠিক না বেটি যদি তুই হাদিস শরীফ শিখতেছ মুহাদ্দিসুনের হাসে হাদিস শরীফ শিখিবার লাই ফাটা পড়িব তুই যদি ড্রাইভারি শিখতেছ অন্য আরোগ্য ড্রাইভার তুমি কিছুদিন শিক্ষা লওয়া করিব ঠিক না বেটি তুই যদি বিমান চালাইতেছ বিমান বাহিনীর ট্রেনিং শিক্ষা ইঞ্জিনিয়ারিং শিক্ষা লওয়া করিব তুই ট্যাক্সিওয়ালার যদি বিমান চালাইতেছ বিমানিয়া নড়িব না অ্যাক্সিডেন্ট করিব গাল করিব না 15 নম্বর ঘাটত যদি যায় রে হঠাৎ করে তুই নিজে নিজে লঞ্চ চালাই তুলা দেয় মানুষ বেগুন ওই পারে বুঝবো না ডুবিব যদি লঞ্চ চালাই তুস আগদি করতে লঞ্চ ওয়ালা লয় তাকি 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 লঞ্চ চালানি শিখা গাল করিব না যদি আল্লাহর মকবুল হইতেছ আল্লাহর মকবুল হওয়ার তুই এত ছোট কাটাইলে বেদিন উস্তাদ লাগে ওলি হলে উস্তাদ লাগে না আল্লাহর মকবুল হলে তো ছোট কাটাইলে এত সংকীর্ণ কাটাইলে তুই যদি আল্লাহর মকবুল হইতেছ মুকাররব হইতেছ ওলি হইতেছ তাহলে অবশ্যই তোরতে কোনো না কোনো আল্লাহর মকবুল ওলির ফিজি ফিসে আড়া করিব ঠিক না বেটি দরকার না ঠিক না বেটি তখন তোমার সাথে কদ্দ বলিল হাসে যাইলি মাজার যাইলি জিয়ারত করলি বিদ্যালি ব্যাগি শুরু করবি আর তুই আর নাউজুবিল্লাহ তোমার পর তো সুবহানাল্লাহ ভাই তোমার নাতি তো সুবহানাল্লাহ বললি তুই না বলি শান তোমার ওই রে শুনি এখন তোমার বোয়া নাতি তো ওই বন্ডলের কথাও নি সালাফি খবিসলের কথাও নি ইতারের কথাও নি ইমান আকীদা বিশ্বের বেরিয়ে বেরি ইতারে ওয়াসওয়াসা কি দেখো ইতারে শয়তান বহুত ডেঞ্জারাস এই বন্ডল বহুত ডেঞ্জারাস বন্ড খবিস আহলে খবিস শয়তান উত্তর মারাত্মক ইবলিস উত্তর মারাত্মক ওয়াসওয়াসা যদি কি হইতে নি হয়তো তোমার দাদাই বাপ লেখাপড়া না করে ঠিক হয় তুই তো লেখাপড়া করবি ঠিক ফয়ের দুরুদ নাতিয়ের দুরুদ ফেল হয়তো আর বাপ দাদা হলে কি না করে ইতারা কি জানিব হয়তো আমি তো লেখাপড়া করছি হয়তো আর তুই তোমার বাপ দাদা জেলে বলি মানলে না মানবো তুই কোরআন শরীফ পড়িছ কোরআন শরীফ কি হইতো হয়তো কোরআন শরীফে আল্লাহ কই কিয়ামতের মাঠে কোনো বলি নাই কিয়ামতের মাঠে বলি হলো সাহায্য নাই কিয়ামতের মাঠে কোনো বলি হলো মদদ নাই নাতিও তো হয়তো হয় না আর দাদা হলে বাবা হলে তো আর মদদ দিবি কোরআন শরীফে আসলে কিয়ামতের মাঠে কোনো বলি নাই কিয়ামতের মাঠে যদি কোনো সাহায্য নাই মদদ নাই কিয়ামতের মাঠে আল্লাহ ছাড়া অন্য উপায় নাই এখন ফুয়াই নাতিও তো না জানে যে আয়াতুল খল্লাই কিনলে নাজিরে ফুয়াই না জানে নাতিও কিন্তু ওয়াসওয়াসা তো ডর গান দিবি তুই তো শিক্ষিত তুই তো কি
শিক্ষিত বাস বর্মে দিকে আয় শিক্ষিত আয় তো কি শিক্ষিত এর এক বিল্লে ফামো আর এক বিল্লে ওয়াসওয়াসাও দুকা কুমন্ত্রণা ফামো তুলগি নাতিয়েদের হওয়া হয় তো আয় শিক্ষিত আয় তো কোরআন শরীফ পড়ি জানি আয় তো তরজমা বুঝি কিন্তু এটা না জানা দেয় এটা জিলে তরজমা করে এবার আরো 20-30 টা অর্থ আছে এবার আরো 35 কান 20-30 কান অর্থ আইনা নয় ঠিক ডিসপেন্সারের জমি 30 ডলার কমত গ্যাস্ট্রিকের ওষুধ খাবে অর্ডারলে চললে বেগুন গ্যাস্ট্রিকের ওষুধ এখন আবার তোরা গ্যাস্ট্রিকের ওষুধ নহ হাই হাই উভয়তে উমানিস 20 উভয়তে ফ্যান্টনিস 20 উভয়তে আরোগ্য উভয়তে থারোগ্য এলে করে 20 গড় 20 জনে 20 ডলে গ্যাস্ট্রিকের ওষুধ খায় দেখা যাবে একই ডাক্তারে উগ্রবি ফ্যান্টনিক্স আর উগ্রবি ওমেনিক্স একই ডাক্তার কিন্তু রোগী দুয়ার ওষুধ দিতে হড়লে দুনুও গ্যাস্ট্রিকের ওষুধ দুনুও কি ওষুধ গেস্টিকের ওষুধ দুনুও গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু হন্য হাল্লাই ইয়ান জানে ওটা মানে ডাক্তার ডাক্তারে ইয়ান জানে ওটা মানে ডাক্তার ডাক্তারে কোরআন শরীফত এক জায়গা আছে যে কিয়ামতের মাঠে কোনো বলি নাই কোনো বলি ওর সাক্ষী দিতে থাকতো না সুয়ারিশ করতে থাকতো না সাহায্য করতে থাকতো না ইগো কোরআন শরীফত আছে ইগো কোডে আছে কোরআন শরীফ আছে। কোরআন শরীফত আছে আবার আরেক জায়গা হতে আল্লাহ ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন নিশ্চয় আল্লাহ মুত্তাকিয়ার মুহসিনের ওয়ারাতে হে মুত্তাকিয়া মুহসিনের যারে চাই ইদারে সাহায্য করি সুপারিশ করি জান্নাতুল যাবে সুবহানাল্লাহ কোরআন শরীফ পড়বো আয়াত হড়ুললে অর্থ হড়ুললে তো জিবে বুঝে ইবে বুঝি বুঝে এখন তুই আচানক পরে শিক্ষিত হই ওয়াসওয়াসাবি তুই তেলাওয়াত শুরু করবি তুই না বুঝতে এই বলি মানে কি ওই বলি মানে কি ঠিক তুই দুর্বল হটারি ফেলে গেলি একটারি ফেলে তুই দুর্বলটার কিন্তু কি এক কিন্তু দুর্বল এক নয় কেন হল কোরআনুল মাজিদে যতগুলো জায়গায় রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের মাঠে তোমাদের কোন ওয়ালির সাক্ষী সুপারিশ সাহায্য চলবে না সেই সবগুলো জায়গায় ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মূর্তি পূজক সূর্য পূজক চন্দ্র পূজক গাছ পূজা বাঁশ পূজা এই সবগুলোকে মিলে বলেছে তোমরা সূর্যকে নিজেদের প্রভু বানিয়েছো বলি বানিয়েছো অভিভাবক বানিয়েছো কিন্তু কিয়ামতের মাঠে সূর্য তাপ দিবে কিন্তু তোমাদের সাহায্য করবে তোমরা চাঁদকে বলি বানিয়েছো চন্দ্র পূজক চাঁদরে কি বানিয়ে বলি বানাইছি তারা চাঁদ উঠলি পূজা করে চাঁদে কোনদিন কিয়ামতের মাঠত ওয়ালি হিসেবে তোরে সাহায্য করিব সুপারিশ করিব ঠিক আর কতদিন আছে যে বট গাছরে হাবিবার ওলিবার খোদা নাউজুবিল্লাহ ভগবান নাউজুবিল্লাহ ইলাই কিয়ামতের মাঠে সুপারিশ করিব জাহান্নাম তুন বাঁচাইব আল্লাহ তার উদ্দেশ্য হদে তোরা যে ওলি বানাইউস এই ওলিয়ে কিয়ামতের মাঠে তোরে তো সাহায্য করিব না কোন সুপারিশ করিব এবারে এই হুজুর বানাই দে ফাতরের মূর্তি হুজুর বানাই দে মেডিরে মূর্তি আর হুজুর বানাই ফিতলের মূর্তি আর হুজুর বানাই স্বর্ণের মূর্তি আর হুজুর রূপার মূর্তি ইন্ডিয়া বলি মানে অভিভাবক মানে ভগবান মানে খোদা মানে আল্লাহ বলে তোরা যে দুগুণ নিজে মানে নিজে ওলি বানাইউস এই ওলি হলে কিয়ামতের মাঠে তোরা রে সুপারিশ করি ফাইতো না সাহায্য করি ফাইতো না ডর করে খানা আর ডর করি এবার আইও আর মদিনাওয়ালায় বলছে এখন যেদিন হই সাহায্য করি ফাইতো নি রাখই ফরদি আবার বুঝেই না মদিনাওয়ালায় বলছে
কিয়ামতের মাঠে 70,000 আন এক উম্মতের মধ্যে যেগুলো কোনো হিসাব নিকাশ ছাড়া বেহেশতি বানাই দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। কি ছাড়া? হিসাব নিকাশ ছাড়া কোনো হিসাব নেই। যাবে কই? আল্লাহ তোরা জবাব ব্যস্ত, কিন্তু তারা একবারে আব্দরিবে একজন আরেকজন 70,000 বেগুনে কেন করিব আব্দরিব এঙ্গরি সব একজন 70,000 বেগুনে এঙ্গরি আব্দরি দিয়ে হদ্দর লম্বা তো খেয়াল করা যায় এঙ্গরি এটার আল্লাহ আল্লাহ অবান্দা তোরা তাই ব্যস্ত বিফলা এখন হিসাব নাই তোরা হিসাব দিয়া হতো না খাইউ দে লইউ দে টিয়া পয়সা দন দৌলত গাড়ি বাড়ি হিসাব নাই তোরা যাবই বন্ধন হবু তো খোদা এন কেন যাই দুনিয়াত খদুনে তো আরারে মিষ্টি হাবাই খদুনে বিরিয়ানি হাবাই খদুনে রোজওয়ারাই খদুনে রোজ করি খদুনে জিয়ারত করি খদুনে কেরালাত করি খদুনে ইসালে জবাব বুঝি খদুনে ওরস করি কত গাড়ি গালা শুনি তারপরে ওরস করি নিজের জমি ওরস করি ব্যবসা বাণিজ্য ফেলাই ওরস করি জিয়ারত করি ফাতিহা করি মিলাদুন নবী করি এগুলো ফেলাই কেন যাই সুবহানাল্লাহ। এগুলো ফেলাই কেন যাইও? কেন যে ইংরেজবার মাজারের ভাবে নামাজ পড়ি জিকির করি তেলাওয়াত করি মাজার পরিষ্কার করি মাজার মিন্দি গোসল দি আতরগোলক জ্বালাই ওলিয়ার দরবারত মিন্দি সেহরি ইফতারির ব্যবস্থা করছি ওলিয়ার গোসলের ব্যবস্থা করছি উজুর পানি দি ইতার ফলে কেন যাই সুবহানাল্লাহ। ইতার ফলে কেন যাইও? ইয়ান আসলে ওলিয়ার নবীত্ব শিক্ষিত ওলিয়ার আত্ম শিক্ষিত নবীত্ব শিক্ষিত একজন সাহাবী রাসূল নবীরে রাতিয়ে তাহাজ্জুদের পানি দিয়ে কি পানি হাজার মানে নবী পাক তাহাজ্জুদের নামাজ পড়ে দে এটা তাহাজ্জুদ জুবানে বললে পানি নবী পাক বলে তুই কেন বুঝি না ইয়া রাসূল আই তো জানি রাতি অনেক গভীর জন্য তুই তাহাজ্জুদের নামাজ পড়ে দে এটা লে আল্লাহ উজুর পানি রেডি রাখি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল পাক দরবিয়া তুই তো আরো খোঁজ করে ফেলেই উজুর পানি দিয়ে রে তাহাজ্জুদের সময় তুই তো আরো খোঁজ করে ফেলেই কি সাহাবী সাহাত তোরা যে নিয়ম করে আজিয়ে জিও নবীতুন কিছু চাইলি শিরিক নবীতুন নবী কিছু দিকতারে মনে বললি শিরিক নবী পাকে ব্যস্ত দিকতারে মনে বললি শিরিক ইয়া রবিয়ের তাহাজ্জুদের ওয়াক্ত মদিনা ওয়ালা হত রবিয়া কি সাহাবী সা নবী খুশি হয়ে গই তোরা দিয়ে দিও সুবহানাল্লাহ। রবিয়া হদ ইয়া রাসূলুল্লাহ আয় অনরওয়ারে ব্যস্ত চাই অনরওয়ারে কি চাই ব্যস্ত দরবারে অনরওয়ারে ব্যস্ত চাই মদিনাওয়ালাতে শুধু ব্যস্ত আর কিছু চাইম তো দিউই খুশি দেখতে গেই মদিনাওয়ালা দেখতে কি আর তো খুশি হয়ে যায় ইবাল্লে ব্যস্ত অটোমেটিক হয়ে যায় সুবহানাল্লাহ। আরবিয়া কিছু চা আর সুবহানাল্লাহ। কিছু রবিয়া দিয়ার না আর কিছু না অনরওয়ারে ব্যস্ত ফেলিয়ে নে বাস সুবহানাল্লাহ। ইয়ে নে কি বস সাহাবিয়ল বেকুফ দে না সালাক দে সাহাবিয়ল কি দে সালাম সালাক দে ব্যস্ত সাহেবলি মানে আর কিছু দরকার নাই নবীর ওয়ারে ব্যস্ত মানি নবীর ওয়ারে ব্যস্ত নবীও খোদাও সুবহানাল্লাহ। নরগরি মান্না সুবহানাল্লাহ। নবী জিত্তারে না আরে নবী সালে ব্যস্ত জিত্তারে না আরে এলো উদ্গর ন 10 জন সাহাবীরে হই হই ব্যস্ত দি দে সুবহানাল্লাহ। হই হই কি দি দে ইয়া এ সালাফি হবিস লানাতুল্লাহ লামাজাবি ওর বন্ড জায়গা হলে এটা ফেসবুক উত্তর কর দে নবী কিছু দিত্তারে ব্যস্ত দিত্তারে নবীর আল্লাহ ব্যস্ত দিবের ক্ষমতা দি মনে করলি শিরিক করব নাউজুবিল্লাহ। এটা তিমান আছে না নাই এটা হাদিস শরীফ করি না এটা আদৌ নবীর ভালোবাসে না এটা আদৌ হাদিস শরীফ সই কথা মাইসের হন না নবী দিত্তারে দিয়ে আছে না নাই বুখারী শরীফ আছে না নাই এটা কইতে কইতে বুখারী হয় কইতে বুখারী বুখারী ছাড়া না মানি কিন্তু এটা যেমন আমল করুন উগ্র বুখারী নাই এটা যেমন আমল করে হাদিসুল উগ্র করে নাই বুখারী যদি বুখারীর মানব হয় তাহলে আগে ইয়াম মানা করিব দে এমবিএ পাকে দিত্তারে আরে যদি ইমাম বুখারীর মানব হয় তাহলে ইয়াম মানা করিব দে মদিনা ওয়ালায় রওজা শরীফ জিন্দা আছে চিন্তা করে যদি বুখারী শরীফ মানুষ দয় প্রত্যেক সালাফি কবি ইসলাম আলামিতে আগে মানা করিব দে মদিনা ওয়ালায় এখনো দিত্তারে আরে যদি ইমাম বুখারীর মানুষ দয় বুখারী শরীফ মানুষ দয় তাহলে আগিয়াত মানা করিব মদিনা ওয়ালা রওজা খন গোলামতে কি লাগাইব কিনলে কি উদ্দেশ্যে গোলামে সার
দরজা বৃদ্ধি করা নাগাদ করে ইয়েন মদিনাওয়ালা রওজা শরীফ জানে তোরা মদিনা জিন্দাবাদ তোরা মদিনা শরীফ ফলন গেই বল একজন নজর আল্লাহ কবুল করে বিয়ে করবে আল্লাহ বিয়ে কবুল করে মদিনা শরীফ জানি 26 এবং 25 নম্বর গলি সার হয়ে দেখ মহিলা ঢুকিতে গেটিয়ানোর রাস্তার অপোজিটে যায় ওখানে ভিতরে গেলে মকামি ইমাম বুখারী মকামি ইমাম উরে গম্বুজ আছে উরে কি আছে গম্বুজ এনে স্টেজ একটর মিক্কেন জায়গা সেরিমিক্কেরি দেওয়াল দিয়ে দরজা বন্ধ কিন্তু বাইরে লেখা আছে মকামি ইমাম বুখারী মকামি ইমাম তো মকাম ইমাম বুখারী মানে বুখারী ইমাম বুখারী বইবে স্থান ইমাম বুখারী বইবে স্থান তো ইমাম বুখারী তো বুখারী শরীফ লিখতে মদিনা শরীফ সামনে ঘর বই সুবহানাল্লাহ লেহিবের আগুদি জিবে লেহিবে নিয়ত বিট্টু ইবে সহিনা জয়ীদ না গলত ইয়েন মদিনাওয়ালায় যতক্ষণ হান হয় হাসুজ্জ চেহারা না দেখে এতক্ষণ ইমাম বুখারী না লেখে সুবহানাল্লাহ তার মানে যতবার হাদিস শরীফ লেখি এরা দেখো কি এতবার ইমাম বুখারী মদিনাওয়ালারে দেখি সুবহানাল্লাহ তার মানে ইমাম বুখারীর আকীদা দি ইমাম বুখারীর দিনত কি আছে ইয়েন মদিনাওয়ালা জানে সুবহানাল্লাহ ইমাম বুখারীর আকীদা দি ইমাম বুখারী কি সার ইয়েন মদিনাওয়ালা দিত পারে ইমাম বুখারীর আকীদা জ্ঞান মদিনাওয়ালা রওজা শরীফ আয় বুখারী এর কিল্লে বয় বয় মকাম ইমাম বুখারী কিল্লে বসি ইয়েন রওজা শরীফ জানে নবী আওয়াজ জানিয়ে রে প্রত্যেকবার আরে সিগন্যাল দিব জবাব দিব রাসূল পাকের হাদিস ইবা সহিহ না সহিহ না দুর্বল না মওযু রাসূল জবাব দিলি আই লেখুম ইয়েন নবী পাক জানে এত লাইন যতবার নিয়ত করি ইমাম বুখারী বসি এতবার ইমাম বুখারী রে রাসূল পাকে দেখা সুবহানাল্লাহ ডর করি না সুবহানাল্লাহ মদিনাওয়ালা জানে না জানে দেখে না না দেখে বিশ্বাস না পারে বুখারী শরীফ মানিলি আগে মদিনাওয়ালা জিন্দা দিয়েন মানা দিকফারে দিয়েন মানা মদিনাওয়ালা গোলাম হলে কি সার কি দরকার ইয়ান জানে দে দিকফারে দে ইয়ান ও মানা তারপরে বুখারী মেন নলি কি নস তুই ইমাম বুখারীর না মানুষ বুখারী শরীফ কেন মানি আগে জিবে লেখি করে কি বলা মানা মানা বলি ঠিক না বেটি ঠিক সরগরি কোনা ঠিক বই গায় লেখি দাও কাদিবের বই গম কিন্তু মানুষ গম না কি রে বাবা তোর বই বখন লেখি দে আই তো তুই হদ দিবে লেখি দে বইবে কি গম কিন্তু মানুষই বে গম না তুই যদি বাংলা বই ওই গল্প বই এলে হওয়া যায় বুঝে কিন্তু তাফসীরের কিতাব বলি হাদিসের কিতাব বলি ফিকহের কিতাব বলি এলে কোন সুযোগ নাই কারণ ইবে শুধু গল্পের বই না ইবে শুধু কোন ধরনের সায়েন্সের বই না ইবে অর্থনীতির বই না ইবে ইতিহাসের বই না ইবে হাদিসের কিতাব জীবের ভিতরে আকীদা বিশ্বাস আমল ঈমান আখলাক ব্যাখ্যা আছে সুবহানাল্লাহ সুতরাং আকীদার বিষয় ঈমানের বিষয় আখলাকের বিষয় লেবের আগুদি জীবতুল লইয়ু আগে বের আকীদা বিয়াদিন মানা ঠিক না বেটি দরবারে কোনা আল্লাহ বুঝবে তৌফিক দান করেন আমিন মদিনাওয়ালা ব্যস্ত দিন আর বিয়ারে দিন না দে মদিনাওয়ালা আরো 10 জন আসরে মুবাশশিরের ব্যস্ত দিন না সিদ্দিক আকবর রে ফারুক আযম ওসমান গনি রে জুন্নুরাইন মাওলা আলী শের খুদারে হাসানাইন করিমাইন রে খাতুন জান্নাত দিন হযরত ওয়ারাকা ইবনে নওফল ব্যস্ত দাঁড় হই না হযরত কুবরা ব্যস্ত হই না বলে আর কি ব্যস্ত দিন না দে আর হাদিস কই তোরা বুঝতে পারে কইম না বিরক্ত হই না তোরা শেষ করে দিন না কিছু কোনো কথা শেষ করে বললে হ্যাঁ শেষ সামনে আর রাত শুরু হই যায় 12টা 10 শুরু হই যায় 12টা 10 কি হই টাইম হল না ও তো আর সারা লাইন মামুলি নেই বাহ আইয়ো
মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, মদিনাওয়ালার দরবারে একজন বেদুইন এসেছে। বেদুইন যারা মরুভূমিতে উট গরু ছাগল চড়ায়, বেদুইন যখন মদিনাওয়ালার দরবারে আসলো, মদিনাওয়ালা তাকে জিজ্ঞেস করলো, বেদুইন কেন এসেছো? মদিনাওয়ালার প্রশ্নের জবাবে বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনাকে মোহাব্বত ভরে দেখতে এসেছি। মোহাব্বত ভরে কি এসেছি? দেখতে এসেছি। অন্য কোনো মকসদ নাই। নাই। মদিনাওয়ালা খুশি হয়ে গেছে, আমার কাছে কোনো উদ্দেশ্য আসে নাই, শুধু আমাকে দেখার জন্য এক নজর আমাকে ভালোবাসে বলে আমাকে দেখার জন্য, আমার সবক নেওয়ার জন্য, আমার সান্নিধ্য নেওয়ার জন্য এসেছে। মদিনাওয়ালা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মদিনাওয়ালা কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। মদিনাওয়ালা খুশি মানি আল্লাহ খুশি। खुशी रब का खुशी है मनसा तेरा, मनसाए रब है तेरी रजा। রবের খুশি হতে অনেক ইচ্ছে, মদিনাওয়ালার ইচ্ছে হতে কার খুশি? रब का खुशी है मनसा तेरा, मनसाए रब है तेरी रजा। तेरा सुगंधे, तेरा सुगंधे आलम तमाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दरूद और लाखों सलाम, खैरुल बशर है, लाखों दरूद और लाखों तेरी सना है मेरा नसीब। या रसूल अल्लाह, ইয়া রাসূলুল্লাহ। অনর প্রশংসা বলতে আর নসিব, সুবহানাল্লাহ। অনর প্রশংসা করলি গুণ গাইলি আর নসিব পাল্টে দেবে। সুবহানাল্লাহ। এতলে বেশি বেশি নাত রসুল পড়িবে, নসিব পাল্টে দেবে। সুবহানাল্লাহ। নাত রসুল এত বড় ইবাদত, এত বড় ডর ইবাদত, গান নু নিবে, ফালতু জিনিস নু নিবে, নাত রসুল নিবে। নাত রসুল এত বড় ইবাদত, মুসিবত যাবুগো, বলিয়া যাবুগো, পেরেশানি যাবুগো, ইবাদত কবুলে বু, ওয়াক্ত কবুলে বু, এবং তোমার মর্যাদা মাকাম আল্লাহর দরবার বাড়ি যাবে। সুবহানাল্লাহ। तेरी सना है मेरा नसीब, कुर्बान तुझे पर जाने आदि, तुझे पर तसादुक, तुझे पर तसादुक आलम तमाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दरूद और लाखों दरूद और लाखों सलाम। सलात বেদুইনে মদিনাওয়ালাকে দেখতে এসেছেন, মুহাব্বত করে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনাকে মুহাব্বত ভরে একটু দেখবো বলে এসেছি, এক নজর আপনার দিকে দিয়ে কলিজা মুহাব্বত ঠান্ডা করবো বলে এসেছি। মদিনাওয়ালা বললেন, তুমি যখন শুধু আমাকে মুহাব্বত ভরে দেখতে এসেছ, ও বেদুইন কি চাইবে চাও, তুমি যা চাইবা আজকে আমি তোমাকে তাই দান করব। কি কিসমত পাইছো না? আমরা তো রাত দিন শুধু যা করি সব মদিনাওয়ালার জন্য, যাতে মদিনাওয়ালা একবার বলে তুই কি চাবি চা, শুধু সেটা শোনার জন্য, শুধু সেটা শোনার জন্য। ওই বেদুইন তেমন আকলমন্দ ছিল না, দুনিয়াদার টাইপের ছিল, তারপরও সাহাবী রাসূল
ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ওনাদের সামান্য ভুল ভ্রান্তির মধ্যে আমাদের জন্য বড় বড় নেয়ামত হয়েছে। বেদুইন বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুলকে শামে সফর করতে চাই, আপনি যখন আমাকে কিছু দিতে চান, আমাকে একটা সফরের জন্য উৎকৃষ্ট মানের উদ্যান করেন। মাওলা আলী শেরে খুদা বলে, আমি মনে করেছিলাম সে আল্লাহর নবীর কাছে জান্নাত চাইবে, কিন্তু সে তো একটা উট চাইলো মাত্র। কি চাইলো? তখন মদিনাওয়ালা বলে, কি চাইলি কি চাইলি? যা উট চেয়েছিস দিলাম, তুই আরো কিছু চা। উট চেয়েছিস দিলাম, আরো কিছু আবার সুযোগ দিয়েছে। মাওলা আলী শেরে খুদা বলে, আমি মনে করেছিলাম সে আবার 14 ফুস্তান জান্নাত চাইবে। প্রথম সুযোগে চাই নাই, দ্বিতীয় সুযোগে 14 ফুস্তান কি চাইবে? জান্নাত চাইবো। জান্নাত চাইবে। আমার নবী পাক সেটা চেয়েছিল। প্রথমবার যখন সে চাই নাই জান্নাত, শুধু ওট চেয়েছে, মুকদিনাওয়ালাও দ্বিতীয়বার আমার চান্স দিলেন কি চাওয়ার জন্য? জান্নাত চাওয়ার জন্য। কিন্তু তিনি চাইলেন কি? বলিয়া যেন ওট তো দিয়ে দিয়েছে, ওটের সাথে যাওয়া আসার খরচটাও তো লাগবে। ওটের সাথে যাওয়া আসা। मौला अली शेर खुदा बोले, देने वाले ने दरिया देने को चाहा, लेकिन लेने वाले ने टुकड़ी लेकर गया दरिया ले लिया। देने वाला तो दरिया दीते চেয়েছে, কিন্তু लेने वाला दरिया নিতে গিয়েছে কি কোটারা। তো কোটারা তো দরিয়া আড়িব না, না দরিয়া কোনা না, कोटारा भी तो दरिया आड़िब ना। देने वाले ने चाहा के दरिया दूं, लेकिन लेने वाला टोकरा लेकर गया दरिया ले लिया। क्या टोकरा में दरिया आएगी या दरिया में टोकरा? তখন মদিনাওয়ালা বললেন, যা দিলাম। কি বললাম? দিলাম দিলাম, যা ওটো দি মুলকে শাম গরিব আল্লাহ খরচ হবি, যা। তারপরে বললেন, তোমার থেকে বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের কওমের সেই বুড়িমা আফজল, তোমার থেকে বনি ইসরাইলের সেই বুড়িমা বেশি চালাক, বেশি আফজল। ওকে ওটো দিলেন, ওটো দিলেন, খরচও দিলেন। বলছে তোমার চেয়ে বনি ইসরাইলের বুড়িমা চালাক চালাক, আফজল। এখন সবার মাথায় প্রশ্ন থেকে গেছে, বনি ইসরাইলের বুড়িমাকে উনি আফজল কেন? আমাদেরকে একখণ্ড কথা বললে এটা প্রশ্ন থাকি যাবে না? থাকি যাবে। আমাদের জেহেনও আসছে প্রশ্নটা, এই বেদুইন থেকে যে ওট নিল আর ওটের খরচ নিল, এই বেদুইন থেকে বনি ইসরাইলের বুড়িমা আফজল কেন? বুড়িমা আব্দুল কালাম আফজল কেমন, সেরা কেমন, সালাক কেমন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেদুইন থেকে বনি ইসরাইলের বুড়িমা কেমনে আফজল হলো, কেমনে চালাক হলো? মদিনাওয়ালা বলে, তাহলে শুনো, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে ফেরাউনের জুলুম, ওনার কওমের উপরে যখন মিশরে ফেরাউনের জুলুম হচ্ছে, এত জুলুম সহ্য করতে না পেরে মুসা আলাইহিস সালাম 6 লাখ থেকে 12 লাখ কওমের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমরা আর মিশরে থাকবো না, আমরা ফিলিস্তিন চলে যাব, মুলকে শাম চলে যাব, বাইতুল মাকদাস চলে যাব। তখন আল্লাহ বললেন, ঠিক আছে তোমরা চলে যাও, কিন্তু তোমার সাথে তোমার কওমের এতগুলো উম্মতকে নিয়ে যাবে কেমনে? আল্লাহ আমরা ব্যবস্থা করে নিব। দিনের বেলা গেলে ফেরাউনের কওমে ধরবে, রাতের বেলা অনেক সংকটের বিষয়, এতগুলো মানুষের নৌকা পাবে কই নীল নদ পার করার জন্য?
মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে অনেক দিন যাবত গুছাতে নীল নদের অনেকগুলো নৌকা লঞ্চ জাহাজ নিয়ে পার হওয়ার জন্য সকলে আরোহণ করেছে, কিন্তু সারা রাত নীল নদী ঘুরে নীল নদ পার হতে পারে নাই। আবার সকাল হতে হতে কিনারায় চলে আসে। একবার, দুইবার, তিনবার হলো, এবার তিনবার সারা রাত ঘুরে নীল নদে, কিন্তু ওই পারে না গিয়ে যেই পার থেকে সফর করেছে ওই পারে পুনরায় চলে আসে। নবীর যাত্রায় বিঘ্নতা হিকমত কার? নবীর যাত্রা মুসা কালিমুল্লাহ নবীও রাসূল, নবীও রাসূল। এত নিয়ামত ওনাকে দিয়েছে, এত মুজিজা ওনাকে দিয়েছে। কোরআন শরীফে বারবার আলোচনা, বনি ইসরাইল আলোচনা। হযরত মুসা কালিমুল্লাহর কাছে বলে, আল্লাহ, তিনবার চেষ্টা করলাম মিশর থেকে বাইতুল মাকদাস যাবার নৌপথে, কিন্তু সারা রাত ঘুরেও তো দরিয়া পার হতে পারি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহকে বলে, তুমি তো ইউসুফ আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, তোমার জাদ্দে আমজাদ এক সময়ের মিশরের দাপুটের শাসক। হযরত ইউসুফের মাজারটা খুঁজে নাও, মাজারটা খুঁজে নিয়ে তোমাদের সাথে নাও, তাহলে তোমরা নীল নদে এসে পার হয়ে চলে যেতে পারবে। ওই মাজার সাথে নিলে তোমরা লক্ষ বনি ইসরাইলের আর কোন সমস্যা আসবে না, বলিয়া থাকবে না, মুসিবত আসবে না, পেরেশানি আসবে না। ওই মাজারটার সাথে নিলে তোমরা নিরাপদে বাইতুল মাকদাস পৌঁছে যেতে পারবে। তোমার দেশের তো এখন খবর, আর মাজার মানে তো সেই করে নয় না, হয় তোরা না পিওর ফল তো মুসল্ল অবস্থা খবর ললি সিঁড়ি খবর নইল। তোমার বলতে নাতি হল জুনি ফেসবুকে ইউটিউবে খাই পেলে ইব্রাহিম তুল তো বুঝল মাজার জিয়ার করলি খবর লইলি সিরিক না বেদাত নাকি ইবাদত, কিন্তু এটা তো খুদ খুদায় বল দে ইউসুফ আলাইহিস সালামের মাজার তো কিল সূরা ইউসুফের 101 নম্বর তাফসীর। সূরা ইউসুফ 100 وتوفني مسلما والحقني بالصالحين। সূরা ইউসুফ আয়াত নম্বর 101, وتوفني مسلما والحقني بالصالحين। এই আয়াতের তাফসীর তবে এক তাফসীরে সব কথা নাই। আমি প্রায় 13টা তাফসীরের কিতাব দেখে সব ঘটনাগুলো বুঝিয়েছি। কয়টা? 13টা। আমার মোবাইলের মধ্যে প্রায় 37টা তাফসীর কিতাব আছে। কয়টা? তার মধ্যে 25টা আরবি। এই সবগুলো তাফসীরের কিতাব মিলে পুরো ঘটনাটা আমি জুড়েছি, ওয়াকিয়াটা। আল্লাহ মুসা কালিমুল্লাহকে বলছেন ইউসুফ আলাইহিস সালামের কবর মাজার তুলে নিতে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে রওজা শরীফ থেকে বাস এতটুকু বলে আল্লাহ কিছু বিশ্লেষণ বলেন নাই, শুধু তুলে নিতে বললেন যে তুমি যদি সাথে নাও ইউসুফ আলাইহিস সালামের শরীরটা, বদনটা, তাহলে তোমরা নিরাপদে পার হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম কওমের কাছে আসলেন, মিশরের এক সময়ের দাপুটে শাসক হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার কোথায়, তাবুত কোথায়? কোন তাফসীরের কিতাবে তাবুত আছে, কোন তাফসীরের কিতাবে কবর আছে, কোন তাফসীরের কিতাবে কফিন আছে। তাবুত, কবর, কফিন। উনি কওমের কাছে এসে জিজ্ঞেস করলেন, ও মিশরের কওম, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর মকবুল নবী, মিশরের এক সময়ের দাপুটে বাদশা, ওনার মাজার, তাবুত, কবর কোথায়?
বনি ইসরায়েলের কেউ জানে না পুরো মিশরের যতগুলো এলাকাতে বনি ইসরায়েল ছিল তন্ন তন্ন করে কবরস্থান খুঁজেছে, কোনো কবরস্থানে ইউসুফ আলাইহিস সালামের কোনো মাকবারার নিশানা, এমনকি ইউসুফ আলাইহিস সালামের পুরনো কবর তাবুত মজুদ রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম থেকে 400-500 বছরের পুরনো তাবুত পর্যন্ত, আগের ফেরাউনের তাবুত পর্যন্ত মিশরে রয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের তাবুত খুঁজে পাওয়া যাচ্ছে না, মাজার খুঁজে পাওয়া যাচ্ছে না, কবর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইউসুফ আলাইহিস সালামের খবর মাজার যদি মারে নলই আর নিরাপদে যায় যারা নিরাপদে যায় আগে মাজারিবে রওজাইবে মারলো। তখন ইউসুফ আলাইহিস সালামের সবচেয়ে বয়স্ক মানুষ হলো হত্যার মধ্যে এবার মাজার পড়ে। সুবহানাল্লাহ। क्या हाँ यूसुफ अलैहिस सलाम इंतकाल হয়ে গেছে 400 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ 500 বছর 500 বছর অনেক নাতি হলে দাদার কবর মসজিদে কবরস্থান ইউত অনেক ধরে আছে ঠিক 30-40-50 বছর হইতে পারতো, ঠিক 60 বছর 80 বছর হইতে পারতো, তো 50 বছর 40 বছর 60 বছর 80 বছর নাতি হয়ে যায় দাদার কবর মসজিদে 400 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম কবর করেছে 500 বছর 500 বছর ওদের ইউসুফ আলাইহিস সালামের বাপে হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা কন্যা রয়েছে শিরা বিনতে ইয়াকুব, উনি এখনো বেঁচে আছেন। ওনার কাছে গেলে উনি বলতে পারবে ইউসুফ আলাইহিস সালামের মাজার কোথায়। তখন সবাই মিলে মিশরের সেই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ইউসুফ আলাইহিস সালামের বোন ওই শিরা বিনতে ইয়াকুবের ঘর খুঁজতে ওনার ঘরে গিয়ে পৌঁছালেন। তখন শিরা বিনতে ইয়াকুবের কাছে যখন বললেন যে ইউসুফ আলাইহিস সালামের মাজার কোনো কবরস্থানে নাই কেন, এদের একটা ইতিহাস আছে। হয়তো ইউসুফ আলাইহিস সালামের কদম, চোখের পানি, এমনকি ইউসুফ আলাইহিস সালামের জামা পর্যন্ত বরকতমণ্ডিত ছিল। ইউসুফ আলাইহিস সালামের জামা পর্যন্ত কি ছিল? বরকত ছিল, মণ্ডিত ছিল। ইউসুফ আলাইহিস সালামের জামা ওনার বাবা ইয়াকুবের চোখ ভালো করার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ওনার জন্য কাঁদতে কাঁদতে ওনার বাবা ইয়াকুবের চোখ বন্ধ হয়ে গেছে। ভাইয়েরা বলেছে যে আমার বাবার চোখ বন্ধ হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বাইকে দিয়ে ওনার জামা পাঠিয়েছেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে। বাবাকে বলবে আমার জামাটা চোখে লাগাতে, চোখে লাগালেই ওনার চোখ সেবা হয়ে যাবে। ঠিক এই ইউসুফ আলাইহিস সালামের জামা যখন চোখে লাগালেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেবা হয়ে গেছে। কোরআনে পাক বলে নবী ওয়ালিদের ব্যবহার করা জিনিস রহমত বরকত বায়েসে রহমত বরকত শেফা, যেখানে নবী ওয়ালিদের ব্যবহৃত জিনিস শেফা দিতে পারে সেখানে খুদ নবী আর ওয়ালি শেফা দিতে পারে না। আমার ভাই বড় বরকত মণ্ডিত ছিল মিশরের। উনি যখন বাদশা ছিলেন ইন্তেকালের আগে ওনার আওলাদকে ওসিয়ত করেছেন আমার বোনটা আমার বাবার কাছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে বাইতুল মাকদাস গিয়ে দাফন করবে। সুবহানাল্লাহ। কিন্তু মিশরের মানুষ বলতেছে উনি জীবিত অবস্থায় যেমন বরকত মণ্ডিত ওনার মাজারও তেমন বরকত মণ্ডিত হবে, ওনাকে আমরা মিশর থেকে বাইতুল মাকদাস দিতে দিব না। মিশর থেকে বাইতুল মাকদাস, মিশরের প্রতিটা গোত্রের মানুষ ইউসুফ আলাইহিস সালামের হুজরার সামনে উপস্থিত, এই লাশ আমরা নিয়ে যাব। ইনি বলছেন ইনি নিয়ে যাবেন, ইনি বলছেন সব গোত্রের মানুষ নিজেরা হাতিয়ার নিয়ে উপস্থিত। ইউসুফ আলাইহিস সালামের লাশ আমরা আমাদের গ্রামে নিয়ে দাফন করব। এরকম 240টা গোত্র হয়েছে যারা তলোয়ার নিয়ে এসেছে ইউসুফ আলাইহিস সালামের লাশ নিয়ে যাওয়ার জন্য। 240টা গোত্র যদি একটা আরেকটার সাথে যুদ্ধ করে একজনও বাঁচবে না। তার মানে 240টা দল, চিন্তা করেন 2 দলে যুদ্ধ করলে কি হবে আর 240টা দলে যুদ্ধ করলে এক জায়গায় কি হবে। তাও যুদ্ধ করতেছে কিসের জন্য? জিয়া তামাশের জন্য না, লাশের জন্য। কারণ কোরআন বলছে, শরীয়ত বলছে নবী ওয়ালিদের লাশ রওজা কবর বরকতের মণ্ডিত। সুবহানাল্লাহ।
এই বাতিল গুলোকে কে বুঝাবে? কারণ ওরা তো বাতিল, ওদের জীবনেও যেমন লানতি, খবরস্থানেও লানতি। এটা লেইতে মনে করে যে বাকি হলো বেগুন লানত, নাউজুবিল্লাহ। ইতের জিন্দগিও লানত, ইতের খবরও লানত। আর ওয়ালিদের জিন্দগিও রহমত বরকত, ওয়ালিদের ইন্তেকালের পরে খবর, মাজার, রওজা, এটাও রহমত বরকতের স্থান। সুবহানাল্লাহ। আরে বাতিল করতে নবীর রওজা শরীফ দোয়া করিবার কোনো কারণ নেই। এটা তিমান আছে না? নাই। এটা কোরআন হাদিস কিছু জানে না? না। নবী পাকের রওজা যদি দোয়া করার কোনো স্থান না হয়, মদিনা শরীফ যদি দোয়া করার স্থান না হয়, দুনিয়াতে আর কোনো জায়গা আছে দোয়া করা? নাই। আছে না? আবার মাজারের বিরুদ্ধে হাদিস কইতে সময় কইতে তিন মসজিদ ছাড়া কোনো মসজিদ নেই, ইসলাম জায়েজ নেই। এর ভিতরে এক নম্বর মসজিদে আরাম, দ্বিতীয় নম্বর মসজিদে নববী, মসজিদে তিন নম্বর মসজিদ আকসা। কিরোডা ইন্ডিয়া হতে তিন মসজিদ ছাড়া জন জায়েজ নাই, আবার ইন্ডিয়া হতে মদিনা শরীফ জন জায়েজ নাই। সিটিং না পুরো পুরো সিটিং। পুরো বাটপার না, বাটপার। এক তো ডর বাটপার আর হইতে না। নাই। ইন্ডিয়া হতে তিন মসজিদ ছাড়া নিয়ত করি জন জায়েজ, আবার ইন্ডিয়া হতে মদিনা শরীফ জন কি নেই। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝবে তৌফিক দাও। আমিন। হযরত ইউসুফ ইসলাম আলাইহিস সালামের রওজা নিয়ে অর্থাৎ উনার দাফনের ব্যবস্থা নিয়ে যখন ঝগড়া শুরু হয়েছে, তখন ফিলিস্তিনে না নিয়ে গিয়ে ওনার আওলাদ একটা সমাধান দিয়েছেন। হযরত হিজর আলাইহিস সালাম এসে সমাধান দিয়েছেন। হিজর আলাইহিস সালাম এসে কি দিয়েছেন? সমাধান দিয়েছেন। শুনো, তোমরা এমন জায়গায় ইউসুফ আলাইহিস সালামের রওজাটাকে, বডিটাকে দাফন করো, ইউসুফ আলাইহিস সালামের মোবারক দেহটাকে দাফন করো, যে জায়গায় দাফন করলে পুরো মিশর বরকতমণ্ডিত হবে। তখন ওনার মাজার অর্থাৎ ওনার নুরানি বদনটাকে নীল নদের একটা পাশে, নদীর পাশে করে দাফন করলো, যাতে নদীর পানি উনার মাজার শরীফকে মিশরে প্রবেশ করে। তখন দেখা গেল যেই পাশে পানি উনার মাজার গিয়ে আসে, ওই পাশের এলাকাগুলো ফুলে ফলে সুশোভিত হয়ে দিন দিন তরক্কি হয়ে যাচ্ছে। তখন অন্য পারের মানুষ বলছে আমরা কি অপরাধ করেছি? তখন ওনার মাজারটা আবার তুলে ওই পারে দাফন করা হয়েছে। দেখা গেল এই পারে শুকিয়ে গেছে, আবার ওই পারের মানুষ সবুজ হয়ে যাচ্ছে, ফুলে ফলে শস্য শ্যামলে উন্নত হয়ে যাচ্ছে। এখন একবার এই পারে একবার ওই পারে গেল। এখন এরা বলছে আমরা কি দোষ করলাম? কথা তো ছিল পুরো মিশর উপকৃত হবে, কিন্তু এখন এক পার হচ্ছে আর এক পার হচ্ছে না। একটা কাজ করো, মাজারটাকে নদীর মাঝখানে দাফন করো। নদীর মাঝখানে। নদীর মাঝখানে অনেক সিদ্ধান্ত লইতে নদীর মাঝখানে কি দিবেন লাই? দাফন করে বেললাই। ঠিক এই মজবুত গাছের সন্দুক বানাই, এমন শক্ত মজবুত সন্দুক যেটাতে নদীর পানি প্রবেশ করবে না, এরকম একটা সন্দুক বানায় নদীর মাঝখানে ডাইরেক্ট দাফন করে দিয়েছে, সুবহানাল্লাহ। যাতে করে কবর থেকে সবাই পানি যেগুলো আছে সেগুলো সবাই পায়। সুবহানাল্লাহ। এবার দেখা গেল নদীর মাঝখানে যখন দাফন হলো, তখন যেদিকেই পানি যাচ্ছে সেদিকেই ফুলে ফলে একদম উন্নত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মাজারের বরকত আছে না? আছে। রওজার বরকত আছে? আছে। নবিয়ল ওলিয়ল ইন্তেকালের বড় বরকত দিতে পারে না? পারে। কোরআন শরীফ দ্বারা প্রমাণিত না? প্রমাণিত। বরকত দিয়ে কোনে? আল্লাহ। নবিয়লের বডি ইন্তেকালের আগে পরে বরকত কোনে দিয়ে দেয়? আল্লাহ। তুই নমানিবার কোন? হ্যাঁ। আল্লাহর দৈন্য হলে তুই নমানিবার কোন? ঠিক না বেটি? ঠিক। হয়তো দৌলত দৈন্য আল্লাহ তুই ফেলেন না, ঠিক। হায়াত দৈন্য আল্লাহ তুই খাড়ি লেবেন কোন? ঠিক। রিজিক দৈন্য আল্লাহ তুই খাড়ি লেবেন কোন? ঠিক না বেটি? ঠিক। নবিয়ল জিয়াতা এবং রওজা হায়াতে দুনিয়া হায়াতে বরজখি উভয় অবস্থা এবং কিয়ামতের মাঠে বরকতমণ্ডিত রহমতওয়ালা বানাইল কোনে? আল্লাহ। এক এক গো মাজার
একজ্ঞ রহমত আর বরকতর ভান্ডার, সুবহানাল্লাহ একজ্ঞ রহমত আর বরকতর ভান্ডার। এবং এই মাজারুল গিরিয়ের যেগুলো ইবাদত বন্দেগী রিয়াজত আল্লাহর ডাকে নবী দরুদ শরীফ পড়ে দিন মানে কোন ব্যাগগুলো মাজারিবে নিরাপত্তা, সুবহানাল্লাহ মাজারিবে কি তখন উনার বলি হতে খবরস্থান মাজার ফাবি হতুন ইবের মাজার তো খবরস্থান নয়, ইবের মাজার তো দরিয়া বুতুরে, সুবহানাল্লাহ হড়ে বুতুর দরিয়ার বুতুর। আরে একটা লাই তো খবরস্থান টুয়াইস দো নফস হদু তুই দরিয়ার বুতুরে এত দরিয়া হড়ে তুই মাই দাই দেখাই দিন, কিন্তু তিনজন শর্ত আছে। বুড়ি মায়ের পর্দা আই দেখাই দিন খবর খন্ন মাজার খন্ন, কিন্তু সমান শর্ত আছে। তিনজন নবী পাক হইতে তুতুন বুড়িমা সালাত মনে আছে না তোমার? আছে আছে নাকি বলি গিয়ে না না বিরক্ত গিয়ে না এটা নামাজ থেকে আমার তো তোরা নামাতে নিয়ে আমি সালাম আলাইকুম বলি না না এ মাতো না তোরা তো মনে আছে না বুড়িমার কথা? আছে বেদিউন বুড়িমা এখন হয় তারা বেদিউন বুড়িমা সালাত বুড়িমা সালাত কেনে ওদাই মাজার তো দেখাই দিও দরিয়া সন্ন্যত আছে, কিন্তু শর্ত হওয়া না হয়তো একখান হও। প্রথম শর্ত মুসা আলাইহিস সালাম জান্নাতের যেই মাকামত তাইব আইও মুসা আলাইহিস সালামের সামনে সামনে এই মাকামত থাকব, সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম ব্যস্ত নবী হিসেবে রাসূল হিসেবে যে মাকামত কি ভাইও দেখতে বেটা আয় দেখুন এই মাকামত বদল হইবে কি ব্যস্ত বদলা কি ইউসুফ আলাইহিস সালাম দেখাই দাও এবার চিন্তা করো উগ্র নবীর মাজার মুসা আলাইহিস সালামের লয় জান্নাতের মধ্যে বেশি দাম। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ এবার তো গমাই গো মাত্র আয় তো নবী ও রাসূল আর ওয়ারে কেন ব্যস্ত আর মাকাম মর্যাদা কেন ব্যস্ত। তখন আল্লাহ বলে মুসা তুমি তো না জানো ইবের ভিতরে কন্ডিশনিং তাই ডালনি, সুবহানাল্লাহ কারণ এলে বুদ্ধিমান হলো কথা এই মাইসুত না আপনা আপনি নোয়াই কোন ডালে দে আল্লাহ দরবারি হয় না আল্লাহ এলে হিকমত হলো কথা এই মাইসুত নে বুড় ধরি আই না যাইবি ইন জেহানত কলবর ডালেন নন আল্লাহ 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 তো মুসা যা বুড়িলো হওয়া আই দিবি সুবহানাল্লাহ আদি ওয়া বুড়িমা অনেক দ্বিতীয় শর্ত কি দাস দ্বিতীয় শর্ত দি আই বয়স যদি 1000 বছর হয়ে যায় তারপরও আয় যায় 23 বছর কে জওয়ান তাই সুবহানাল্লাহ অবসর গে তেল বসেছে ইউসুফ আলাইহিস সালাম যে সুন্দর আছিল ইউসুফ আলাইহিস সালামের গুণী বইতে কি আছে সুন্দর আছি তো ইবের এক বয়স বহুত বেশি, কিন্তু ইবের তো 23 বছর 24 বছর দিবে সুবহানাল্লাহ যেন অনেক যদি কাশ্মীরের জন্ম কাশ্মীরের 50 বছরকে বয়স্ক মহিলা হলো চেহারা সৌন্দর্য দেখলে আরব দেশের 18-20 বছরকে মহিলা হলো চেহারা দেখলে সুবহানাল্লাহ চিন্তা করে 50 বছরকে বয়স্ক মহিলার চেহারা শরীর কাশ্মীরের দেখলে আরব দেশের 18-20 বছরকে মহিলার শরীর চেহারা এরকম বুঝুন আমার কথা। তো ওই মহিলা রসুল হইতে বুড়িমা কিলে তৈবের বয়স বহুত, কিন্তু ওনার শরীরে চেহারায় বয়স কি পড়ে না ধরা পড়ে না। আবার দোয়া চাচ্ছে দেখি আর যদি বয়স 1000 বছর হয় আর বয়স স্টেজ লাইব আর বছর বয়স যেন কিতা হয় মুসা আলাইহিস সালাম যেটা আনওয়ারে বেস্ট দিবলি আল্লাহ ইয়েন তো দিবলি যেটা আনওয়ারে কি দিবলি বেস্ট দিবলি দিয়ানো দিবা হচ্ছে দিলাম। আর 3 নম্বর হচ্ছে তুই জেনে বনি ইসরায়েলের বাইতুল মাকদাস হয়ে যাবে বই আর ওমার হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডর করে কোনা সুবহানাল্লাহ क्या है ফেরাউনের নমানি আই মানে দি ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম, ইউসুফ আলাইহিস সালামের ধর্ম, আই মানে দি ইসহাক ও ইসমাঈলের ধর্ম, আই মানে দি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, আই মানে দি তুই মূসার ধর্ম। সুবহানাল্লাহ আই ফেরাউনের দেশের মধ্যে কুম যেই ইমানদার মানি হলার মুমিন মানি হলার আর তুই মার হলে যাবে
এবার বুঝছো না? বুঝি। ওই বনি ইসরায়েলের বুড়ি মারে, ওই বনি ইসরায়েলের বুড়ি মারে, ওই বেদুইন আফজল কিনলে ওই মদিনাওয়ালা যাতে দিতু যাই এতিবে যাই মোট ইবে যাই দেখি ওর খরচ আর বনি ইসরায়েলের বুড়ি মা চাইতে কি যাই ব্যস্ত তোয়ান মারে আর নম্বর ইবু। তুই জেন মকামত আয়ো ডর করে কন্যা আল্লাহ বেগুন বুঝবে তৌফিক দাও আমিন। আর ডর করে আমল করিবে তৌফিক দাও তার কথা যদি মদিনাওয়ালা দিতে পারে না আরে দিবের ক্ষমতা হবে কি আল্লাহ। আল্লাহ দিবি তুই লই নন হ্যাঁ। আল্লাহ দিবি তুই মানা করিবে হন আল্লাহ দিবের ক্ষমতা দিলি তুই তো মানা করিবার ক্ষমতা আছে না নাই। তুই হইলে তৌহিদ মানুষ তুই ইবলিশের মতো তৌহিদ মানুষ দে আদম আলাইহিস সালামের সম্মান দিয়ে দোকানে আল্লাহ। সম্মানিয়ান পছন্দ করি না পারে দোকানে ইবলিশে আদম আলাইহিস সালামের সম্মান দিয়ে দোকানে সম্মানিয়ান ওরে সহ্য করি না পারে দোকানে আদম আলাইহিস সালামের সম্মান সহ্য করি না পারে ইবলিশ ইবলিশ হই আর নবীর সম্মান আল্লাহ দিয়ে দে ইয়ান তুই সহ্য করি না মানুষ দে তুই আর হবিস দে হয় না নয় আলো হবিস মানি শয়তান তুনো মারাত্মক হাতুন শয়তান তোমার ডর করিও না শয়তান তোমার শয়তানে যেদিন মেশিন ইমান লইন না পারে যেদিন আমল নষ্ট করিন না পারে ইয়া তুন বেশি ইমান আমল নষ্ট করি দিলে বাংলাদেশে হালে অফিসার আসবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর ডর করিও না। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝবে তৌফিক দাও আমিন। আলে হাদিস মুসলমান না না সালাদি মুসলমান না না লামা যায় মুসলমান না। মুসলমান মনে করে দেবে না না এটা নামাজ পড়লে মুসলমান হবে না না রোজা রাইলে হবে না না। হজ করলে হবে না না। যাকাত দিলে হবে না না। এটা নবী মানে না না। এটা সাহাবী মানে না না। কোরআনের নির্মূল মানে না না। ওলি মানে না সাহাবীন মানে না সালাফি মুসল্লাদের বাংলাদেশের ইসলাম প্রচার করিয়ে হলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হতে আলে হাদিস হলে মুজাফফর বিন মৌজি হতে আলে হাদিস হলে আর তো মুসলিম উদ্দিন আছে ডক্টর মুসলিম উদ্দিন বড় ডাকাইত আলে হাদিসের বড় ডাকাইতের নামিতে একটা মুসলিম বড় বড় গুন্ড বড় ডাকাইত আলে হাদিসের বড় ডাকাইত গুন্ড কথাবার্তা ভাষা হইলে গুন্ড নানি ওয়াজ কথাবার্তা আলোচনা যাতে করে মনে হবে তো গুন্ড কথা কও কোন আলেমে জ্ঞানী বিজ্ঞ মাইছে কথা হইলে মনে হবে গুন্ড কথা কও নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সন্ত্রাসী টাইপের কথাবার্তা ভাষা দ্বারা সন্ত্রাসী টাইপের আল্লাহ হেদায়েত করো আমিন। বাংলাদেশ ইসলাম প্রচার করেছে স্বাধীনতা এনেছে আহলে হাদিসরা নাউজুবিল্লাহ। তা তোমার কাছে কথাই আসা না মিছে মিশে মিশে দর করে হলো আসা না মিছে মিশে মিশে অমুসলিমও গণ্য করে কথাই মিছে না আসা মিশে অমুসলিমও করতে না পারে মগলও করতে পারবে হিন্দু হলো করতে পারবে বুদ্ধ হলো করতে পারবে খ্রিস্টান হলো করতে পারবে তো কথা কই দিয়েন কি মিশে মিছে क्या কারণ পুরো ভারতবর্ষ নয় এশিয়া মহাদেশ নয় পুরো পৃথিবীতে সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈনের পরে ইসলাম ঘর ঘর মসজিদ মসজিদ পৌঁছে দিয়েছে আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ। ঠিক না বেটি জোরে বলুন না যেখানে এক একজন ওলির মাজার সেখানে এক একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর ওলির মাজার সেখানে একটা একটা মুসলিম পাড়া হয়েছে আর যতগুলো ওলি ইসলাম প্রচার করেছে তারা সকলে হয়তো হানাফি নয়তো শাফি নয়তো মালিকি নয়তো হাম্বলি পৃথিবীর জমিনে কোন ওলি না তো কোনো আহলে হাদিস ছিল না কোনো ওলি এখন আছে না ভবিষ্যতে কোনো আহলে হাদিসের ওলি হবে আহলে হাদিসের শয়তান হতে পারে কখনো ওলি হতে আর আহলে হাদিসের আগে যতগুলো ওলি মুহাদ্দিসিন ছিলেন তারা নিজেকে কখনো আহলে হাদিস বলে দাবি করেন নাই। ওনারা ওলি ছিলেন কিন্তু এদের মতো পথভ্রষ্ট ছিলেন সুবহানাল্লাহ বলুন আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ওলিও মকবুল হতে চাইলে আহলে হাদিস হওয়া যাবে আল্লাহ রাসূলের মকবুল হতে চাইলে আহলে হাদিস লা মাযাবি হওয়া যাবে আহলে হাদিস লা মাযাবি হয়েছেন মানে আপনি নামাজ রোজা হজ যাকাত সব করবেন কিন্তু আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু আল্লাহর ওলিদের অনুসরণ করে হানাফি শাফি মালিকিকে ওনাদের ইজতিহাদকে অনুসরণ করে যখন ইসলামকে মানবেন দ্বীনকে মানবেন আল্লাহ ও রাসূলকে মানবেন দেখবেন আপনার মানার মধ্যে মুহাব্বত ইতিকাদ ইত্তেফাক যখন আসবে
আগের বুজুর্গান যেভাবে ওলি হয়েছেন, উজির আলী শাহ যেভাবে ওলি হয়েছেন, সেভাবে আপনারাও ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। আমি সর্বশেষ হযরত কেবলা মাইজভান্ডারী সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই, আপনারা শুনবেন? বিরক্ত হয়েছেন? না দায়িত্ব বলতে কি ওখানে বলা চাই ওদের হল না আরে আগে বলতে মোবাইল একটা ফোন একটাই আর কেন কিছুদিনই তারা বিরক্ত হয়ে গিয়ে না 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 বিরক্ত নয় ওদের বেকম গুলো মানুষ বিরক্ত নয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবিনা শাফিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা নবিনা শাফিনা। হযরত কাবলার মাইজভান্ডারী প্রেমিকদের জন্য আমার এই আলোচনা আজকের এখন থেকে। আমার হযরত কাবলা গৌসে আযম মাইজভান্ডারী সরাসরি মাইজভান্ডার শরীফে আসার নেই। ওনার পিতামাতা পূর্বপুরুষগণ, ওনার পিতামাতারা বাগদাদ শরীফ থেকে প্রথম হিন্দুস্তানে এসেছেন। হিন্দুস্তানের জমিন তখন অখণ্ড ছিল, গৌড়নগরে ওনাদের অবস্থান ছিল, খেদমতগাহ ছিল গৌড়নগর। কিন্তু ব্রিটিশদের জুলুম নির্যাতন গৌড়নগরে কোনো ওয়ালি দরবেশকে ওনার স্থান দিচ্ছে না, থাকতে দিচ্ছে না। তখন আব্দুল হাই লখনভী এবং হযরত কাবলা মাইজভান্ডারীর দাদা যান দুজনে মিলে চলে আসলেন পটিয়ার জমিনে হাইদগাঁও। পটিয়ার জমিনে কি গাঁও? হাইদগাঁও যে জায়গাটা আছে ওটার নাম হামিদগাঁও, আব্দুল হামিদ গৌড়ির নামে। কিন্তু আম মানুষরা হামিদগাঁওকে বলতে বলতে হাইদগাঁও বানাই ফেলেছে। হামিদগাঁওকে কি বানাই ফেলেছে রে? ওনার হযরত কাবলা মাইজভান্ডারীর পূর্বপুরুষ গৌরনগর থেকে এসেছেন হাইদগাঁও। কোন গাঁও? হাইদগাঁও থেকে হযরত কাবলা মাইজভান্ডারীর আব্বাজান মাইজভান্ডার শরীফ গিয়েছেন ইমাম হিসেবে। কি হিসেবে? জোরে বলেন না, কি হিসেবে? ইমাম হিসেবে। মাইজভান্ডারী তরিকার অনেক ভাইয়েরা ইমাম বললেই নাক ছিটকায়, অনেক ভাইয়েরা ইমাম বললে, আলেম বললে নাক ছিটকায়। কিন্তু শুনে রাখুন, আমার হযরত কাবলার আব্বাজান একজন মসজিদের বড় ইমাম ছিলেন। মসজিদের ইমাম মানে তুচ্ছ তাচ্ছিল্যের বিষয়, মসজিদের খতিব মানে তুচ্ছ তাচ্ছিল্যের বিষয়। এটা এমন মর্যাদা, এমন মকাম যেটা আল্লাহ যাকে তাকে দেন। বলেন না, যাকে তাকে দেন না। কেউ জোর করে নিলে নিতে পারে। এমন একটা সময় আসবে এই খবিসের ফিতনাগুলো ছড়াইতে ছড়াইতে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবে যে তার মধ্যে পাঞ্জাবি থাকবে না, গেঞ্জি পরে নামাজ পড়াবে, ফ্যানের ভিতরে শার্ট ঢুকাই দিয়ে নামাজ পড়াবে, মাথায় পাগড়ি, দূরের কথা টুপিও থাকবে না, ইংলিশ কাটিং এ চুল থাকবে, দাড়ি থাকবে ক্লিন শেভ ওয়ালা। এরকম মানুষ বাংলা ভাষায় ইংলিশ ভাষায় খুতবা দিবে, আরবি পড়তে জানবে না দে, এবং কেরাত করবে ভুলভাল, এরপরেও তারা ইমাম হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে ঈমান ইসলাম কি যাবে? চলে যাবে। কেন কেন? আগে ইমামদের তুচ্ছ তাচ্ছিল্য করা হবে। ইমামরা তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে ইমামতি খাতাবতি ছেড়ে দিবে। তখন ফাসিক, ফাজের, মদখোর, গাঁজাখোর, বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিজীবী, ওনারা সপ্তাহে 6 দিন চাকরি করবে। জুমার দিনে প্যান্ট শার্ট পরে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবে।
মানুষও বিনা পয়সায় খতিব পেয়ে বড় আগ্রহে নামাজ পড়ে ফেলবে, খুশি হয়ে যাবে। এভাবে মসজিদ থেকে আস্তে আস্তে ইসলাম চলে যাবে। কিন্তু এখনো পর্যন্ত মসজিদে আলেম দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে মানে, খতিব আলেমে দ্বীন মুহাক্কিক দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে মানে মসজিদের অবস্থা এখনো কি আছে? ঠিক আছে ধরেন এখন কি আছে? কিন্তু এখন চালু হয়ে গেছে তুচ্ছ তাচ্ছিল্য, অবমাননা। অবমাননা তুচ্ছ তাচ্ছিল্য কি হয়ে গেছে? চালু হয়ে গেছে। চালু হয়ে গেছে। হয়তো হুজুর দৌড়া হুজুর মসজিদ কমিটি হুজুর ভাল দেওয়ার মনে জেনবাতে না বুঝো। এই তুচ্ছ তাচ্ছিল্য কিয়ামতের আলামত ভিতরে একখান না। ইমাম খতিব বলেন তুচ্ছকরণ তাচ্ছিল্য করেন, তার পরিবার খেয়াল না রাখুন, তার প্রয়োজনীয়তার খেয়াল না রাখুন, তার জরুরতের খেয়াল না রাখুন, তার বাজে ভাষায় ব্যবহার করেন, ইয়েন কিয়ামতের আলামত কি? কিন্তু এক জামানা ইমাম জিবে একবার শি, ইমাম জিবে একবার শি মসজিদ ইবের বাড়ি ঘর পরিবার ব্যাগিন গড়ি তারা ফুটনা দিয়ে রেখে দিত, সেটেল হয়ে যেত। এখনো জামাত নীতি বছরে 3-4 মাসে 12 লাগবে। এক সময় ইমাম খতিব বলে এক মসজিদে 70-80 বছর আসিল হুজুর, আর পরিচিত আছে। আর আইলে দেখি দিয়ে কয় দিবে বর্মনা সাহেবের খবর মাজার এত আর মসজিদের মিটি 63 বছর ইমামতি করত। খতিবের ঘরে দিবের খোয়াইছি ওই ঘর ইয়েন বাড়ি ইয়েন দিবের নাতি। তার মানে বেড ইমামতি করতে জায়গা কিনি ঘর বাঁধিয়ে নাতি করে তাইলে হযরত কেবলার বাপো হাইদাও পটিয়া তুঙ্গেই না পড়ে ফড়িক সরি মাইজবান না কি হিসাবে এটা অরগরি হলো তুই ইমামতির ছোটটা আর হচ্ছে না। হযরত কেবলা মাইজবান্ডারি বাপ ইমাম মানি তুই ইমামতির ছোটটা আর হচ্ছে না। ইমামতি ছোট না, খাতাবতি ছোট না, দুইজন না বলছেন গেলে যখন মন্দার দিয়ে মসজিদ বাবাজি তুই গেল দিয়েছ না তোরা বলছিস দে। আর মসজিদ তুমি বড় জায়গা আফজল জায়গা দুনিয়া তার আল্লাহ নাই ঠিক তুই গেল দিয়েছ না কি জুস দে দোয়া করছি রে, দোয়া জুস দে। আবু হুরায়রা रिवायत तिरमिजी शरीफ मदीना वाला बोलतेছেন तुम जब जन्नत में जाओगे जन्नत के बागों में जाओ तो उसका मेवा खाओ। জান্নাতের বাগানে যখন যাবে সেখানে জান্নাতের ফল খাবে। সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত কা বাগ क्या है, जन्नत के बाग क्या है या রাসূলুল্লাহ জান্নাতের বাগান কি? তখন নবী পাক জবাব দিলেন তোমাদের মসজিদগুলো হচ্ছে একটা জান্নাত। সুবহানাল্লাহ। তোর মসজিদে কি হচ্ছে একটা জান্নাত। হই জান্নাতের ফল কি ফল হইল ফল হযরত তোমার মসজিদ জেরে যেতে বই বই সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার যেতে ফুজু জান্নাতুল বইগো জান্নাতের ফল খাইও। সুবহানাল্লাহ। মসজিদ জান্নাত আর মসজিদ বইরে কালমায়ে তমদিদ পানি বলতে জান্নাতের ফল। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছি না? মসজিদের ইমামন ছোট বিষয় না, না মিম্বরি বে তোমারও না, না আরো না, না মিম্বরি বে কারো আল্লাহ মদিনাওয়ালার খাও না, মদিনাওয়ালা গর আল্লাহর কিন্তু গরিয়ে নথি এবে জায়গা দিয়ে দে আল্লাহ হারে মদিনাওয়ালারে তোরে ন দে আরে ন দে মদিনাওয়ালারে দিয়ে দে। সুতরাং এবে তোমারত বানাইলো মিম্বর মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। গরিয়ে দেওয়ালত পয়সা তোমারও কিন্তু গরিয়ে খা আল্লাহ আল্লাহ তোমারও বলিয়া তো নামাজও একটা নামাজও ওটা নাও বুঝো আল্লাহ আল্লাহ বুঝবে তৌফিক দাও আমিন দরবারে হন আমিন। হযরত কাবলা মেজবান্ডারি বাবা জান ইমাম হইয়ের কতদিন যাইতে যাইতে এলাকার মানুষ হুজুর তো ডনে গিয়ে হুজুর এলাকা থেকে বিয়ে করে তো এলাকার উপর বুজুর্গ মাই পরে এলাকার মানুষ হলে হুজুরের শাদি সুবহানাল্লাহ এবং তাই বললে বড় দিন সুবহানাল্লাহ।
শুধু স্বাধীনতা তাই বললে কি দি আর দিয়ে আর গরিয়ান শুধু দি বাড়ানো হবে হুজুরের নামে লিখি দি সুবহানাল্লাহ বাড়ানো হবে ইয়া তোমাদের তুমি বাড়াতে হবে তোমার দিয়ে এখনো আছে টিয়া তোমার গো আর 50 টাকা দিতে এম বেশি কি আর আগে দিলি আজানো দেখ তেলে নো আসি না দেখি হয় হুজুর মসজিদের নামে 30 খানি জমি এই বিয়াকি না অনেক শাসাদি শাস করা এই বিয়াকি না হবে না সুবহানাল্লাহ এন তেলে আসি না আছে আছে ইয়া হয়তো মসজিদের নামে জমি যা আছে বেকিং মুতল্লির বেকিং আর মুতল্লি আল্লাহ তাআলা বাকটা ঘুরে দিন আছে আই দেখি বোঝ জায়গা তোমরা বললে হই হবে আল্লাহ আছে আল্লাহ এমনি হেফাজত করো আমিন হ্যাঁ মসজিদে তো ইমাম সাহেবের গেটটা ধরে কত বাইরে যাবে ইমাম সাহেবের গেটটা ধরে কত কি যাবে বাইরে যাবই বাইরে যাবে এই মাইসুরে নিজের ফুয়ার বউ নিজের ঘর তুমি নিজের বিল্ডিং তুমি বাইরে করে দিয়ে গেটে হার বউ ফুয়ার ফুয়ার বউ আপন কির বউ পারবো ফুয়ার বউ বিল্ডিং তুমি নিজের ঘর তুমি নিজের বানাই করে তুমি গেটে দিয়ে বাইরে যা বাইরে হার খানে দেখাই দে আল্লাহ বলে হযরত কাবলার মাইজভান্ডারির বাপ যদি ইমামতি করি হযরত কাবলার যদি হযরত কাবলা বানাইতে তাহলে তুমি হযরত কাবলা মাইজভান্ডারির ভক্ত মুরিদান রে ইমামল রে আলেমল রে তুচ্ছ তাচ্ছিল্য করিবার কোনো চান্স সুযোগ আছে না নাই ডর করি আছে না নাই। হযরত কাবলা তরিকার নাম দিয়ে রে এইভাবে করি বাজে অবস্থান করার নিয়ম সুযোগ আছে না নাই এই সোনেম দাদুল হক মাইজভান্ডারি আম মানুষ না আলেম কি আলেম হন আলেন বাবান্ডারি কেবলা আম মানুষ না আলেম আলেন বাংলাদেশ বাসা আলেম হযরত কাবলা মাইজভান্ডারি বাংলাদেশ বাসা নয় ইন্ডিয়া বাসা আলেম গোল্ড মেডেল ফাইদা আলেম হল হযরত কাবলা মাইজভান্ডারি কি মেডেল গোল্ড মেডেল গোল্ড মেডেল ফাইদা আলেম তুই হযরত কাবলা মাইজভান্ডারির নাম দিয়ে আলেম হল গাইদদ মইনুদ্দিন গো আছে তে ফলাইয়ে কুমিল্লা না হড়া বাড়ি তো প্রত্যেক দিন ফেসবুক ছড়াই করি গোড়া মাইজভান্ডার দরবারই বিরুদ্ধে যাবে সোর ডাহায় বাজে মানুষ এলে মানুষ হল মাইজভান্ডারি তরিকার বদনামে যাবে অথচ হযরত কাবলা মাইজভান্ডারি বাংলাদেশের গর্ব না পুরো হিন্দুস্তানের গর্ব সুবহানাল্লাহ কির গর্ব হিন্দুস্তানের হিন্দুস্তান তোরা মুড়িদে বেললে যদি ফিরুন হাসে তোরা মুড়িদে বেললে যদি হার হাসে ফিরুন হাসে আর ফিরে মুরিদুল্লাহ মুরিদম সারা খেলাফত নামা ফাটাই দিব হযরত কাবলা মাইজভান্ডারি সুবহানাল্লাহ হযরত কাবলা মাইজভান্ডারি জীবন পাকিস্তান ন যায় পশ্চিম পাকিস্তান জীবন ন যায় কিন্তু পাকিস্তান পশ্চিম পাকিস্তান আল্লামা সালে লাহোরি বড় বুজুর্গ বলি ইবাই পাকিস্তানত খেলাফত নামা ফাটাই দে বাংলাদেশত হাল্লাই হযরত কাবলা লাই সুবহানাল্লাহ জরুরি মন্না সুবহানাল্লাহ আলেম ছোট দে নাই বড় দে বড় তুই আলেমরে তুচ্ছ করিবার আপনি চিন্তা করবেন আর হযরত কাবলা কি হযরত কাবলার বাপ কি হযরত কাবলা আলেমরে তুচ্ছ তাচ্ছিল্য করিবার আপনি চিন্তা করিবা দে মইনুদ্দিনের মতো ফল রে মাইজভান্ডারি বানাইবার আগে চিন্তা করিবা দে আর হযরত কাবলা কি আছিল বাবান্ডারি কাবলা কি আছিল এমদাদুল মিল্লাত ওয়াদ দ্বীন কি আছিল মুরিদুল হাসানী রাহমাতুল্লাহ আলাইহি কি আছিল সুবহানাল্লাহ বেগুন আলেম ন আলেন দরবারি কোন আলেন ইতারা ডারাতে মেজরের একটু আলেম তারা যারা যাইতা মনে হয় আমি শুধু বেগুন সাদা পঞ্জাবি করে নিয়ে সাদা লুঙ্গি পরে বেগুন কেন বাল মানুষ পালা দিবে দাম সরকার মাইজভান্ডার শরীফ শুধু আলেম আছেন দিন বেগুন ইতারা আলেম দিন দিন বানাইতো দে খলিফারা সবাই আলেম ছিল। হ্যাঁ এনাদের যারা খলিফা ছিলেন খলিফা 100 জন খলিফার মধ্যে 90 জন খলিফা আলেম সুবহানাল্লাহ কয়জন খলিফা আলেম ছিলেন কয়জন শুধু আলেম ছিলেন দেনা মাইজভান্ডার দরবার শরীফ এমন আলেম বানানোর কারখানা যারা ওনার দরবারে আলেম হিসেবে গিয়েছে প্রত্যেকের জামানার বড় বড় বলি হয়েছে সুবহানাল্লাহ ওরা শুধু আলেম ন দেইলা 5 খান 8 10 খান দরবার ছিল ওদের কিন্তু মাইজভান্ডার শরীফ আলেম যাইবে ফয়েজ লই বলিয়েই দে এলে আর 90 জন তো বেশি ছিল সুবহানাল্লাহ
ডর করি কোন আর ডর করি তাহলে মাইজভান্ডার শরীফ বা দরবার শরীফের নাম আলেমের তুচ্ছ তাচ্ছিল্য করানোর নাম মাইজভান্ডারি নয়। ইমামের তুচ্ছ তাচ্ছিল্য করিবার নাম মাইজভান্ডারি নয়। আলেমের লকব লই শরীয়ত তরিকত হাকিকত মারফতের ব্যক্তি অর্জন করি জোন আলেমের টাকা দিয়ে বলি হয় ইউনুন নাম হায় শাহিন শাহ জিওলগ মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহির খতা শের মিল্লাত আরানা ফুত ক্লাস খদে শাহিন শাহবাজি আলেমর বড় মোহাম্মত দুঃখ হন শাহিন শাহবাজি আলেমর কিন্তু মহব্বত কিছু দরবারে কোনা মহব্বত কিছু তুই বললে মাইজভান্ডারি দে আল্লাহ বেগুন বুঝিও তৌফিক দাও আমিন খারাপ লানি হনো না উত্তর নি হনো না হাজ্জ নি হনো না আমি ভুল বলে আর দেখতে বুঝি এত গলত ইয়াম শুদ্ধ না হতা আমি ফরিয়ের হইতে আমি জানিয়ের হইতে আমি ফরিয়ের হইতে আমি আমিরুল্লাহ শাহ আউলাদ হযরত কাবলার ফরজিবে গৌড়নগর তো এসি চট্টগ্রাম দিবে সরকার আমিরুল্লাহ আনোয়ারের জমিনের মুসলমানের আগেও দিবে এসি আনোয়ারের জমিন ইসলাম প্রচার করিবে সরকার আমিরুল্লাহ আমিনুল্লাহ ডর গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ন জানিয়ে রে ন ফরিয়ে রে খোরগুনে নটাই আমি জানিয়ে রে বুঝিয়ে রে কনফিডেন্ট লোক হইতে হতাই বিশ্বাস লোক হইতি ইয়াকিন লোক হইতি যে মাইজভান্ডার দরবার শরীফ ইয়া নাসিল দিয়া আলেমানের দরবার সুবহানাল্লাহ এখনো আছে দেখার দরবার এখনো আছে হযরত আছে মানে এখনো আলেমের দরবার আছে বাবান্ডারি কাবলা আছে মানে এখনো আলেমের দরবার আছে বা শফিউল বশর মাইজভান্ডারি আছে মানে এখনো আলেমের দরবার আছে দেলাওয়ার হোসেন মাইজভান্ডারি আছে মানে এজো আলেমের দরবার আছে মুহাম্মদ হাসানি আছে মানে এজো আলেমের দরবার আল্লাহুল মিল্লাতি ওয়াদ দ্বীন আছে মানে এজো আলেমের দরবার আছে 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 ঠিক না ঠিক ঠিক দরবারে মান্না সত্য ইতিহাস জানো আদব লইরে যান মোহাব্বত লইরে যান এন কোন খাস কথা আচরণ নগরীবে জিয়ানত দ্বারা মেজবান্ডার দরবার শরীফ ও হযরত কাবলা মাশায়েখ হযরতের বদনামি গরম যাব না যাব না অদূর ভবিষ্যতে তোমার আর ফোয়াসা হলে নাতিপতি হলে তোমার আর বিশ্বাস করতো না যদি তোমার মেজবান্ডার শরীফুল সিলসিলারে গলত রাস্তায় প্রবাহিত করো তোমার আর ফোয়াসায় তোমার তুমি দলিল তো আইবু প্রমাণ তো আইবু যেতে তিন পারবি একটা খাত না আরো গাড়ি যাবো ইয়াতুল খাত না আরো 3-4টা বলে যাবো এতে যেতে দলিল দিতে না পারিবে তোমার হক অনর করিও তোমার আর ফোয়াসায় তোমার আর ঠিক তোমার আর ফোয়াসায় তোমার আর কি রাইবু বন্ড বন্ডটা আইবু তলি তোরা তো কথা কইতে আচরণ করতে হাস কর্ম করতে তোরা তো সাবধানতা অবলম্বন করা পড়বে দে আর খামিয়ানোর দ্বারা এখনো মেজবান্ডার শরীর বদনাম হয়নি ঠিক ওরে বুঝলি না রে মন হযরত কাবলা মেজবান্ডারি মওলানা কেমন ওরে বুঝলি না রে মন হযরত কাবলা মেজবান্ডারি মওলানা কেমন আমার হযরতের শিরে শরীয়তের তাজ তরিকতের খের কাপড়ে মারিফতের রাজ সুবহানাল্লাহ আমার হযরতের শিরে শরীয়তের তাজ তরিকতের খের কাপড়ে রাখে মারিফতের রাজ সুবহানাল্লাহ শুধু হযরত এনে না মাতার শরীয়ত উদ্দিক তরিকতের যুব্ব ফরিয়েরে ভিতরে মারিফতের রাজ জীবে লুকারে কি এর নাম হযরত সুবহানাল্লাহ কথা বুঝতেছি না ঠিক ওরে চিনলি না রে হযরত কাবলা মেজবান্ডারি মওলানা কেমন ওরে চিনলি না রে মন হযরত কাবলা মেজবান্ডারি মওলানা কেমন আলেম বলে
তুচ্ছ করিস না, জালেম হবি হযরতের আলেম বলে তুচ্ছ না করিস, হযরতের রাস্তা জালেম যাবি। আলেম বলে তুচ্ছ করিস না, জালেম বনে যাবি রে তুই হযরতের আলেমেরও আলেম যিনি, আলেমেরও আলেম যিনি আমার হযরত কেবলা মৌলানা, আলেমেরও আলেম যিনি আমার হযরত কেবলা মৌলানা। যেই জনে বেলায়েত দিল সর্বজনা সর্বজায়, যে জনে ইলম দিল সর্বজনা সর্বজায়। ওরে চিনলি না রে হযরত কেবলা মাইজ ভান্ডারি মৌলানা কেমন। সুবহানাল্লাহ। ন সিনো দে, ন সিনো দে, যদি চিন্তা দেয় তাহলে হয়তো দে আলম বিয়াগুলো মতুর হযরত কেবলা আছে, আলম বিয়াগুলো তাজে মতুর হযরত কেবলা আছে, প্রত্যেক তরিকতের হেরকাল্লাহ হযরত কেবলা আছে, আর হেরকার মতুর মারিফতের রাজ হযরত কেবলা লুকাই আছে। আল্লাহ বুঝবে তৌফিক দেন, আমল করিবে তৌফিক দেন। ইয়া নবী সালাম सलाम अलैका या हबीब, सलाम अलैका।